ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটি নোটিশ জারি করলো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে। চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং নবান্নর ছবিও দেখতে পাচ্ছেন, পাশে নোটিফিকেশন নোটিশটাও আপনারা দেখতে পাচ্ছেন। ডিএ বৃদ্ধির পরে এবারে ইনক্রিমেন্ট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। চেক করে নিন কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হতে চলেছে পরের মাস থেকে, এক নজরে দেখে নেব। 2024 লোকসভা নির্বাচন শুরুর কিছুদিন আগেই গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাজেট পেশ করে কিন্তু 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। কথা মতোই হলো কিন্তু কাজ। যেমন বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেরকমই কিন্তু কাজ হলো। এরই পাশাপাশি বাজেট ঘোষণার মতো গতকাল বৃহস্পতিবার সকালে ডিএ সহ মে মাসের বেতন ঢুকে গিয়েছে প্রায় সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। আগে গত 21শে ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা 4% বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে সেই বর্ধিত ডিএ রাজ্যের সরকারি কর্মচারীদের পকেটে ঢুকেছে। এরই মধ্যে এবার আরও 4% রাজ্যের সমস্ত ক্ষেত্রেই কিন্তু সরকারি কর্মচারীরা এই দিন মাস শেষ হলেই এতদিন আগে কিন্তু বেতন পেয়ে গিয়েছে, যা নিয়ে কিন্তু কার্যত খুশি সরকারি কর্মচারীদের একটা অংশ। প্রসঙ্গত, এর আগে কিন্তু 10% হারে ডিএ পেতেন রাজ্যের সরকারি কর্মচারীরা। বর্তমানে তা বেড়ে হয়েছে কিন্তু 14%। বিগত সময়ে কিন্তু 3 দফায় ডিএ বৃদ্ধির পর বর্তমানে 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মচারীদের একাংশ, রাজ্য বাজেটের দিনও কিন্তু সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হলেও কিন্তু তাতে একেবারেই খুশি নন তারা। সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নবান্নের সূত্রের খবর, গতকাল সকাল 9টা থেকে 9:30টার মধ্যে প্রায় অধিকাংশ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। সকাল সকাল সেই মেসেজ পেয়ে গিয়েছে সকলেই, এবং দেখতে গেলে মোটের উপর যে টাকাটা পেতেন তার থেকে কিন্তু সব ধরনের চাকরিজীবীদের ক্ষেত্রে গড়ে কিন্তু 800 টাকা মতো কিন্তু বেতন বেড়েছে, এবং ওই ডিএ বৃদ্ধির জন্য কিন্তু বেতন বেড়েছে। এরই পাশাপাশি এই দিনে ডিএ বৃদ্ধির পর আরও এক খুশির খবর। নিয়ম অনুযায়ী প্রতি বছর জুলাই মাসে জুলাই মাসে কিন্তু দেখতেই পাচ্ছেন, এই জুলাই মাসে সামনে যে জুলাই মাস আসছে, সেই জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মচারীদের। বেসিক পেয়ের উপর কিন্তু 3% বেতন বাড়ে। ফলে এই মাসের পাশাপাশি আগামী মাসেও কিন্তু ফের কিছুটা বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।